বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত হয়েছেন গাড়ির চালক। এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে আন্দোলন শুরু করছেন ভারতীয় ট্রাক চালকরা। ফলে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশিদের হাতে ভারতীয় ট্রাক চালক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠেছে চ্যাংরাবান্ধা সীমান্ত। ঘটনাস্থলে ভারতীয় ব্যবসায়ী, পুলিশ ও প্রশাসনের কর্তারা পৌঁছেছেন। নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে ভারতীয় ট্রাক চালকরা এই আন্দোলন শুরু করেছেন। দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তারা। ভারতীয় ট্রাক চালকদের অভিযোগ, বুধবার পণ্য নিয়ে অন্যান্যদের সঙ্গে ওপারে প্রবেশ করেন বিপ্লব মোহাম্মদ নামে মেখলিগঞ্জের এক ট্রাক চালক। তিনি এবং তার সঙ্গে থাকা আরও এক ট্রাক চালককে নিগৃহীত হতে হয়েছে বলে অভিযোগ। চ্যাংরাবান্ধা সীমান্তে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিপ্লব মোহাম্মদ বলেন, তাদেরকে মারধর করা হয়েছে, গায়ের পরনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। ওপারে ট্রাক নিয়ে যাওয়ার পর টার্মিনাস চত্বরে স্নানের জল ব্যবহার করা নিয়ে প্রথমে বচসা বাঁধে, তারপর সেটা মারপিটের চেহারা নেয়। ঘটনায় 2 জন ভারতীয় ট্রাক চালক বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত তারা ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেখলিগঞ্জের এসডিপিও এসএসপি সুব্বা, ওসি মণিভূষণ সরকার, আইসিপিসির ওসি সুরজিৎ বিশ্বাস, সুবিধা পোর্টালের ওসি ডাম্বল ছাত্রী, কাস্টম সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার, বিএসএফ এর আইপিসির কোম্পানি কমান্ডার শ্রীরাম হাসদা প্রমুখ। তারা কথা বলেন বাংলাদেশ প্রশাসনের কর্তাদের সাথে। ঘটনাস্থলে যান চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার, সভাপতি মনোজ কানু, C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা, সভাপতি সঞ্জয় চৌরাসিয়া প্রমুখ। হাজির হয়েছিলেন ট্রাক মালিক সমিতির কর্মকর্তারাও। প্রশাসনের আশ্বাস পেয়ে ঘণ্টা দেড়েক পর আন্দোলন তুলে নেন ট্রাক চালকরা। এই নিয়ে শুনুন আন্দোলনকারী ট্রাক চালকদের বক্তব্য। ভাই, আজকে তোমার বাংলাদেশ যাচ্ছ না কেন? কারণটা কি? কারণটা হলো যে বাংলাদেশে আমাদের একটা ড্রাইভার মার খাচ্ছে, ঠিক আছে? মার খাওয়ার পরে দেখো এখন যে আমরা যাই গাড়ি নিয়ে, আজকে যদি আমাদেরকে মারে, বাংলাদেশে তো এমনি জুলুম চলছে আমাদের উপর। এমনি সব ড্রাইভারগুলো যে যাচ্ছে আমরা ভাইটাই সবাই মিলে, আজকে দেখো যেখানে যাচ্ছি সেখানে ব্যাটারি চুরি হচ্ছে, তেল চুরি হচ্ছে। আজকে গাড়ি নিয়ে যাব, গাড়ি বেডে রাখা যাচ্ছে না, ইয়েতে মধ্যে যেখানে খালি করবো ওখানে গাড়ি ছেড়ে যেতে পারছি না, খাইতে আসবো ওটাও পারছি না। এখন দেখো পুডে ঢুকাচ্ছি, পয়সা ওরা কাটার, কালকে কি সোমবার দিন না পরশু দিন আসছিল, আসায় ওরা বলছে যে কাটার পয়সা নিতে হবে না। সেই তো কাটার পয়সা নেয়নি ওদিন 2টার পর থেকে। তারপর থেকে ওরা পুরো জুলুম লাগাই দিছে যে পয়সা দিতে হবে। এই যে তোমাদের তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়, এই চুরি কোথায় এগুলা? ওই পুডে হয়, পুডে মধ্যেই, পার্কিংয়ের মধ্যেই হয়ে যায় চুরি। বাংলাদেশের পার্কিংয়ের মধ্যেই হয়ে যায়। বাংলাদেশ যখন পার্কিং চুরি হয় তোমার কমপ্লেন দাও না? কমপ্লেন দিলে কমপ্লেনে ওরা মানে না। ওখানে যে সিকিউরিটি গার্ডগুলো আছে আমরা বলি ওদেরকে, বলে আজকে একটা ভাইয়ের মোবাইল চুরি হয়ে গেলো 20,000 টাকা দামের, আমাদের তো লাগবে এটা, তাই মোবাইলটা তোমরা বাইর করে দিবে না? চুরি করলে ওরা, চোর যদি ধরা পড়ে ওরা চোরকে বাইর করে দেয়। কালকে কেন মারছিল তোমাদেরকে? ওই একটা ড্রাইভার ভাইকে বার। কারণটা কি? ওই জল নিয়ে। জল নিয়ে? জল নিয়ে। আপনার নাম কি? আমার নাম স্বপন কুমার হাজরা। তো আজকে বাংলাদেশ যাবেন না আপনারা? আজকে আমরা যাবো না, কেন স্টেক দেখছি, তাহলে আজকে আর যাওয়া হবে না। কেন বললো সব গাড়ি আটকাই দেবো আজকে, মানে যতক্ষণ ফেসলা না হয়। যতক্ষণ ফাঁসলা না হয় আমাদের। ধন্যবাদ ভাই তোমাকে। ড্রাইভার দা, কি হচ্ছে বাংলাদেশে আপনার সঙ্গে? আমার সঙ্গে কালকে বাংলাদেশে হয়, আমি গাড়ি খালি করে সে পায়খানা স্নান করতে যাই, গাড়িতে সব খুলে গামছা করে স্নান করতে যাই। তখন আমি একটা ছেলেকে দেখি লেট্রিন থেকে এসে ওই চৌবাচ্চার ভিতরে হাত মুখ ধোয়ার পরে মুখ ধোয়, মুখের জলটাই চৌবাচ্চাতে ফেলে। এইটাই হচ্ছে আমার অপরাধ। ওকে প্রোটেস্ট করেছি, কেন জলটা ফেলবি মুখে, তুই একটা কৌটা দিলাম দিয়ে বাইরে ধো। ও আমাকে বলছে আমি কি জানোয়ার? আমি তো ওকে জানোয়ার বলিনি। ও যদি নিজে ভাবে সে নিজে জানোয়ার, ঠিক আছে? এইটুকুই কথা। তারপরে ওখানে আমার সঙ্গে ধস্তাধস্তি হয়। তারপরে আমার সাথে কেউ ছিল না, আমি একাই স্নান করছিলাম। উনি খেতে যাচ্ছিল, বিপ্লব খেতে যাচ্ছিল। বিপ্লব এসে বললো, ভাই বাইরে যাও, সবাই বাইরে যাও, তোরা ভেতরে গন্ডগোল করো না, বাইরে যাও। এইটুকু যদি ও বলেছে ওতে তো ওর উপরে চড়াও হয়। তারপরে গেট অব্দি আসার পরে গেটটা ধরেন, এই যে এখান থেকে গেটটা একটা পাও বাইরে দিয়েছে, টেনে ধরে নিয়ে মেরেছে, বাইরে টেনে ধরে নিয়ে গিয়ে মেরেছে। তো এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই, যেহেতু আমি একটা অনার প্লাস আমি ড্রাইভার, তা আমার অনার, আমি ট্রাক সিন্ডিকেট, যেহেতু অনার আমার ট্রাক সিন্ডিকেটে আমি জানিয়েছি। কালকেই ওখানে মিটিং ওরা বসেছিল, কাস্টমসের লোকরা বসে মীমাংসা করতে চেয়েছিল। আমি যেহেতু আমার ট্রাক অনার্সে
ট্রাক অনার্সে আমি জানিয়েছি, আমি তো মীমাংসা ওখানে করতে পারি না, ওর জন্য আমি মীমাংসা ওখানে করিনি। আমি ট্রাক অনার্স যেটা সিদ্ধান্ত নেবে, আমরা ভালো ভালো একটা পরিবেশ পাই না। আগে ড্রাইভারদের সাহেব বলতো, এখন ড্রাইভারদের বোকাচোদা খানকি ছেলে সরাচ্ছে, এইসব কথা বলে। কেন বলে? আর ওদের ভাষাও খারাপ। আমরা এইগুলো আমরা চাই না, আমরা চাই একটু সম্মান। আমরা দেশের ড্রাইভার ছাড়া কোনোদিন দেশ চলবে না, কোনো দেশই। যদি মনে করে এরকম ড্রাইভারদের সঙ্গে এরকম লাগাতার হবে, তাহলে ড্রাইভাররা অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে। ড্রাইভাররা যদি একবার হস্তক্ষেপ করে, সারা দেশ বুঝতে পারবে ড্রাইভারদের কি হয়, ড্রাইভাররা কতটুকু কি আছে, ড্রাইভাররা ভালোভাবে জানে। কোথায় কত টাকা কামাই হয়, কোথায় কত টাকা কি হয়, ড্রাইভাররা যথেষ্টুকু জানে। যা আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে, আমার 40 বছরের এক্সপিরিয়েন্সের ড্রাইভারি লাইফে, 40 বছর ড্রাইভার হেল্পারি দিয়ে 40 বছর লাইফে আমরা সারা অল ইন্ডিয়া আমি ঘুরেছি। তো এরকম কোনো জায়গায় দেখিনি, বাংলাদেশে গেলে হয়। তো আপাতত কর্মবিরতি আছে আপনাদের? আমাদের আপাতত কর্মবিরতি আছে, যতক্ষণ না মিটিং টিটিং হচ্ছে, এইসব জিনিস। আমার নাম প্রকাশ সাহা। ধন্যবাদ। কি নাম আপনার? বিপ্লব মোহাম্মদ স্যার, বাড়ি কোথায় আপনার? মেকলিগঞ্জ। কালকে বাংলাদেশে কি হয়েছে আপনার সঙ্গে? কালকে একটু কোথাতে এই দাদা মানে কুয়াতে চান করতে ধরছিল, তো এক বাংলাদেশি ছেলে আসছে ওইখানে পায়নামাতে, তো ও বলছে কি আমি পায়খানা করে বাইর হবো, ওই জন্য আসছি। তো পায়খানা টায়খানা করে এসে ওই চৌবাচ্চার মধ্যে যে জল আছে ওর মধ্যে পায়খানা করে এসে হাত দিয়ে দিছে ডুবায়। তো এই দাদা বলছে আমরা এখানে চান করি, তুমি হাত ডুবাইলে কেন? আর ওই হাত ধুয়ে জল মানে মুখে মারতেছে, ওই জল আবার ওই চৌবাচ্চার মধ্যে পড়তেছে। তো এই দাদা বলছে ভাই জলটাই একটা কৌটা দিচ্ছে, এটা নিয়ে ধো বাইরে। ওই এক কথা দুই তো বলছে আমি কি জানোরে বাচ্চা? তা দাদা বলছে তুই যদি মনে মনে ভাবি যে জানোরে বাচ্চা, তাহলে তুই ভাব, আমি তো বলি নাই। তো এক কথা দুই কথা এই দাদাকে দিয়েছি ধাক্কা। আর আমি গিয়ে সরাই দিতে গেছি, সরাই দিয়ে আমি ওদেরকে গেট থেকে নিয়ে এসেছি। পিছন দিকে 2-3 জন এসে আমাকে মারলো, আমি বুঝতেই পারলাম না। তো আজকে কি করছেন আপনারা? আজকে এই যে আমরা মানে আগেও একটা ড্রাইভার গিয়ে মার খেয়েছে, কালকে আমরা গেলাম, আমরাও মার খাচ্ছি। তো এইভাবে যদি আমরা মারই খেতে পাই, ওইখানে গিয়ে মার খাই, তাহলে তো এটা ঠিক না। না তো আজকে বাংলাদেশ যাবেন না আপনারা? না, আমরা বাংলাদেশ যাবো না, আমরা এখানে বন্ধ করে আমাদের সুরক্ষা হোক। এটা ফয়সালা হবে, তারপরে ফেসলা কে করবে? ফয়সালা আমাদের সেক্রেটারি আছে, বলবো আমরা সেক্রেটারিকে। বলেছি কালকে।